আমি আবার খেয়েও নিয়েছি। যাই হোক, টিফিন টিফিন বলছি, ডিনারকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে হলো সানডে, এখন বাজে 9:30। ম্যাডাম ওইদিকে ক্লাস করাতে ব্যস্ত, আঁকার ক্লাস। আর আমি এখন চা এনজয় করছি সকালবেলা। তো ম্যাডামের ক্লাস হয়ে গেলেই আমরা বেরোবো আজকে মার্কেটে। মানে অনেক দিন ফিশ মার্কেটে যাওয়া হয় না, ফিশ মার্কেটে যাব আজকে। আর মানে ভিডিওটা স্টার্ট করতে না করতেই এই সামনের বাড়িতেই মোটর অন করে দিল। মানে কি বলবো, সাউন্ড পাচ্ছি আশা করি তোমরা। ওরে বাবা, প্রতিবারই এই জিনিসটা হবেই হবে। যখনই ভিডিও স্টার্ট করতে যাব তখনই কিছু না কিছু একটা আসবেই আসবে। তো আমরা ম্যাডামের ক্লাস শেষ হলে বেরোবো, ফিশ মার্কেট যাব, তোমাদেরকে দেখাবো। অনেকদিন যাওয়া হয় না, কারণ তোমরা জানোই প্রিভিয়াস উইকে আমরা ছিলাম এই মুহূর্তে, এই সময় ল্যান্সডাউন ছিলাম আমরা, আজকে আবার বাড়িতে। তো যাই হোক, 10টা নাগাদ বেরোবো আমরা। তোমরাও দেখতে থাকো, তোমাদের সাথে আজকের পুরো দিনটা আমি শেয়ার করব। আর তোমাদের জন্য একটা ইনফরমেশনও দেওয়ার আছে আমাদের, সেটা পরে দিচ্ছি আর কি। ভিডিওর সাথে সাথে তোমরা দেখতে থাকবে। এই দেখো, এখানে সকালে বাচ্চা কাচ্চাদের খেলাধুলা স্টার্ট হয়ে গেছে, আজকে সানডে বলে কথা। এটা খুবই ভালো লাগে দেখতে, সকাল সকাল সব খেলাধুলা স্টার্ট করে দেয় এখানে। দেখো সব এখন খেলাধুলা করছে। গুড মর্নিং এভরিওয়ান, এখন আমরা যাচ্ছি ফিশ মার্কেটে। আগে আমরা ল্যান্সডাউন ভিডিওটা যেগুলো ছেড়েছি, ভিডিওগুলো সেগুলো দেখে অবশ্যই জানিও কেমন লাগলো জায়গাটা। অনেক দিন পরে এই রোদের মধ্যে এখন যাচ্ছি ফিশ মার্কেটে। মাঝে অনেক দিন যাওয়া হয়নি, এত রোদ কি বলবো, বেরোতে ইচ্ছাও করে না। কিন্তু অনেক দিন মাছ ফাছ কিছু খাওয়া হয়নি, খেতেও ইচ্ছা করছে, বেরোতেও ইচ্ছা করছে না। তো একজন আসছে, এই যে এসে গেছে। এখন আমরা যাচ্ছি ফিশ মার্কেটে। তো দেখা একবার এই গাছে কি সুন্দর ফুল ফুটে আছে, কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, পুরো ওই দিকটাতে ভরে আছে, ভরে আছে পুরো, এই লেনটা জুড়ে পুরো আছে। কি জানি এটা কি কি গাছ? আরে বোগেনভেলিয়া, বাবা, কাগজ ফুল যেটাকে বলে। পুরো পার্কটার একদম চারপাশ দিয়ে এই গাছগুলো রয়েছে। এত এইগুলো কি জানি না, তবে ওইটা বোগেনভেলিয়াই ছিল। এগুলো আবার অন্য টাইপের, এইটা আবার বোগেনভেলিয়া। মাঝে মাঝে অন্যান্য গাছও আছে। এই যে মাছ টাছ কিনে এখন আমরা আখের রস খেতে চলে এসেছি এখানে। এই যে আমরা হাতে পেয়ে গেছি, এই যে একদম খেতে শুরু করে দিয়েছি। একটু রবিবারে না এইসব না হলে ঠিক হয় না। ভেবে রাখি যে কিছু খাবো না, সব হেলদি খাবার খাবো, কিন্তু রবিবার এলে সব উল্টোপাল্টা হয়ে যায় কেমন যেন। এখানে এরকমভাবে পাওয়া যায় পুরি সবজি, একটুখানি খাস্তা টাইপের করে এরা ভাজে, ভেতরে যথেষ্ট পরিমাণে পুর থাকে। খেয়ে বলছি কীরকম। এই যে একজন বসে পড়েছে খেতে। এখন হেভি জোর খিদে পেয়েছে। এই আগের সপ্তাহ আমরা এই সানডেতে এই হ্যাঁ, ওইখানে এটাই খেয়েছিলাম আমরাও। এখানে এবার পেঁয়াজ দেয়, ভালো খেতে। তবে এখানে কিন্তু সমস্ত লুচি যেগুলো বানায় আটার লুচি বানায় এখানে। হ্যাঁ, এখানে ময়দা খুব একটা ইউজ করেও না। নান টান খেতে গেলে তবে এখানে ময়দা পাবে, কিন্তু এমনিতে আটার লুচি বানায় সব জায়গায়। তরকারিতে আলু খুবই কম। হ্যাঁ, তরকারিটা খুবই আলু কম, একটা দুটো আলু দিয়েছি মাত্র। জানি না, হয়তো যে ছেলেটা করেছে বেড়েছে ও একটু ভুলভাল বেড়েছে হয়তো। ওভারঅল ভালো, তাই তো। এবার আমি টেস্ট করি। এই যে আরেকজন মাটিতেই বসে গেছে এখানে, জায়গা পায়নি বলে। না, জায়গা আছে এখানে, বসে শান্তি লাগবে। হ্যাঁ, সেই ঠান্ডা লাগছে। আরে এত রোদ থেকে ঘুরে এসে পাগল হয়ে গেলাম কেমন যেন। তা খেয়ে বল কেমন লাগছে। ভালোই লাগলো। ভালো লাগছে। আমাদের ওখানকার মতো টেস্ট না, এটা অন্যরকম পুরো টেস্ট হবে। তরকারিটাও যা
আর লুচিটাও দাও, ঠিক আছে? ঠিক অন্যরকম টেস্ট দুটোরই। ঠিক আছে, খেয়ে নাও। এই দেখো আমাদের এই এখন রান্না যেন শেষ হলো। এখানে আছে আজকে ভাত, লোটে মাছ, আর হচ্ছে পাবদা মাছের ঝোল। 3:10 বাজে বাবা, আমি 3:10 বাজে এখন খেতে বসছে। সমস্ত এই রেসিপিগুলো তোমরা পেয়ে যাবে আলাদা করে অন্য ভিডিওতে। তো দেখি এখন কেমন হয়েছে লোটে মাছ। জাস্ট অসম। অবশ্যই ফলো করো কিন্তু এই রেসিপিটা দারুণ হয়েছে, দারুণ। অনেকেই জানে এই রেসিপিটা। ঠিক আছে, লাঞ্চ করে শর্টসে যাবে। এবার খাই, অনেক খিদে পেয়ে গেছে। তো আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, মোটামুটি আধ ঘন্টা হয়ে গেছে। তো এখন ঘরে পাতা দই দিয়ে লস্যি বানিয়েছি 2 গ্লাস, একটা ম্যাডামের একটা আমার। তো চলো ম্যাডামকে দিয়ে আসি এটা। ম্যাডাম তো মনে হয় শুয়ে আছে এখন। এই যে ম্যাডাম, আপনার জন্য লস্যি। অনেকটা ঠান্ডা আছে কিন্তু। কেমন হেভি? দাঁড়া, আমিও তোকে জয়েন করছি এখন। আমারটা নিয়ে যাই। আমি আবার খেয়েও নিয়েছি। তো এখন আমরা বিকেলের চাটা এনজয় করছি এখন। ওই বানিয়েছে চাটা। তো ওটা করতে করতেই তোমাদের একটা ইনফরমেশন দেওয়ার ছিল, যেটা আমরা মানে সকালে বলতে চেয়েছিলাম আর কি। তো এখন সেটা বলছি। তো আমরা যেদিন এলাম আর কি ল্যান্সডাউন থেকে এখানে, মানে মানডে আর কি, সকালবেলা। তো সকালবেলা এসে আমরা জাস্ট 2 ঘন্টার জন্য একটু রেস্ট নিচ্ছিলাম। যখনই উঠলাম, উঠে দেখি আমাদের যে স্ট্রিট ডগগুলো ছিল এখানে 4-5টা ছিল। 4টে ছিল বড় আর একটা ছোট। তো দেখছি 4টে কুকুরকে কোনো না অর্গানাইজেশন থেকে এসে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে যেরকম কুকুরদের নিয়ে যাওয়ার যে গাড়িগুলো হয় না, তো সেরকম সেই গাড়িগুলো এসেছিল। তো সেই তো মানে সবাই ওরা সেম ইউনিফর্মটা পরেছিল আর কি। হ্যাঁ, ওদের একটা নির্দিষ্ট ইউনিফর্ম ছিল। তো ওখানে মানে 4টে কুকুরকে যেভাবে ধরে ধরে নিয়ে গেল, আর ওর ভেতরে আরো অনেক কুকুর ছিল আর কি। তো আমরা সেই সময় মানে মানে হতভম্ব হয়ে গেছিলাম যে কি হচ্ছে এটা। এবার আমি জিজ্ঞাসাও করলাম যে কি হলো, মানে আপনারা এরকম ধরে নিয়ে যাচ্ছেন কেন? তো বললো যে ভ্যাকসিনেশনের জন্য। তো নিয়ে তো চলে গেছে। তো এর তো প্রচন্ড পরিমাণে মানে কি বলবো আর, মানে কান্নাকাটি চালু করে দিয়েছে। তো কারণ কি, ওর একটাই পয়েন্ট ছিল যে ভ্যাকসিনেশন যদি দিতেই হয় তাহলে রাস্তায় কেন দিল না, ধরে কেন নিয়ে গেল? সেটাই, আমরা আসলে ভ্যাকসিনেশন দেখেছি। ইভেন আমরা যেখানে থাকি নৈহাটি, ওখানেও এরকম হয়েছে একটা এনজিও থেকে, যে অনেক কুকুরের প্রায় 50-60টা কুকুরের ভ্যাকসিনেশন করিয়েছে ওরা। তাহলে ওরা কোথাও ধরে ধরে নিয়ে যায়নি, রাস্তাতেই হয়। রাস্তায় লোক আসে, ওদের লোক এসে রাস্তাতেই করে। তো এবার 2-3 দিন ধরে মন মেজাজ খুবই খারাপ ছিল আমাদের। আর পাশে যে নেইবার কাকু আছে, মানে ওনাদেরও তো ডগ আছে আর কি 3টে। তো ওনাদের কুকুরের মানে যে ডাক্তার আছে আর কি, তার থেকে আমরা খোঁজ পাই যে এটা গভর্নমেন্টের একটা অর্ডার আর কি বেরিয়েছে এখানে, মানে নয়ডাতে রয়েছে, এরকম প্রতিটা ডিস্ট্রিক্টেই আর কি এরকম আসে আর কি। সুপ্রিম কোর্ট থেকে এটা অ্যাকচুয়ালি বেরিয়েছে। হ্যাঁ, সুপ্রিম কোর্টেরই এটা একটা অর্ডার। আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখতে পারবে সেখানে। তো ওটা বেসিক্যালি ভ্যাকসিনেশন অ্যান্ড স্টেরিলাইজেশনের একটা প্রসেস ছিল। ওইটার জন্যই মেইনলি ওদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। পপুলেশন অনেক বেড়ে যাচ্ছে, সেই জন্য বার্থ কন্ট্রোলের জন্য ওদের স্টেরিলাইজেশন আর ভ্যাকসিনেশন এটা করাই আছে। তো আমি বলছি তারপরে ব্যাপারটা। হ্যাঁ তুই বল। না না, ঠিক আছে। এই তো তারপরে তাদেরকে নিয়ে গেল ঠিক ফ্রাইডে, তখন সেদিনকে ফ্রাইডে। কি হলো তারপরে তুই বল। আমরা তো বুঝে উঠতে পারছিলাম না, মানে আমার মানে মাথা খারাপই হয়ে যাচ্ছে। আমি কি করব সারাদিন, আমার মানে বিভিন্ন রকম ব্যাপার মাথার মধ্যে ঘুরছে। তো 4টে বড় কুকুরকে নিয়ে গেছে, ছোট বাচ্চাটাকে রেখে গেছে। এবার ছোট বাচ্চাটা ওদেরকে পাচ্ছে না, ওর মাটাকেও তো নিয়ে গেছে। হয়তো ছোট বাচ্চাটাকে কেউ লুকিয়ে রেখেছিল এখানে, এরকম আগেও তুলে নিয়ে গেছে কুকুর, ঠিক আছে? তারপরে ব্যাপারটা আমি জানি না কি হয়েছে না হয়েছে। এটা এখানকার যারা স্থানীয় বাসিন্দা তাদের থেকে এটা শোনা গেছে যে তুলে নিয়ে গেছিল কুকুর একবার, আগের বার না তার আগের বছরই তুলে নিয়ে গেছিল, কিন্তু তাদেরকে ছেড়ে যাওয়া হয়নি বা ছেড়ে যাওয়া হয়নি আর কি। হ্যাঁ, এবার আমার মাথায় এটাই ঘুরছে যে বাবা যদি ছেড়ে না যায় কোথায় ছাড়বে, আদৌ খেতে পাবে নাকি, মানে এই পরিস্থিতি। খুব মানসিক অবস্থা খারাপ হয়ে গেছিল। মানে যে বাজে চিন্তাগুলো আসে আর কি, সমস্ত ধরনের বাজে চিন্তাই আমাদের মাথায় ঘুরছিল, যে ওরা হয়তো আর ফিরবে না, বা ওরা হয়তো মানে বেঁচে থাকবেও কিনা ঠিক করে সেটাও আমরা মানে নিশ্চিত ছিলাম না এটা নিয়ে। সেটাই, মানে খুব খুব খারাপ অবস্থা গেছে আমাদেরও। এবার যাই হোক, তো ওই ডক্টরের কাছ থেকে খবর পেলাম। তো সেই দিনকেই
সেই দিনকেই ডক্টরের কাছে তারপরের তার পরের দিনকে থার্সডে খবর পেয়েছি, ফ্রাইডে ওকে না আমি সকালবেলা বলছি না সরি অফিসে বেরোচ্ছিলাম, ওয়েডনেসডে এটা খবর পেয়েছি ডাক্তারের কাছ থেকে। থার্সডে আমি ওকে আমি বিভিন্ন রকম ব্যাপার থেকে দেখছি যে কি কি হচ্ছে না হচ্ছে, অ্যাকচুয়ালি কি ব্যাপারটা সত্যিই হচ্ছে যেটা শুনেছি যে স্টেরিলাইজেশন ভ্যাকসিনেশন করানো হচ্ছে। তা আমি সুপ্রিম কোর্টের মানে অর্ডার যে পাস হয়েছে যেগুলো, তো সেইভাবে সার্চ করছি, একটা পিডিএফ এসছে, পিডিএফে আমি সাথে সাথে দেখছি হ্যাঁ এরকম করেছে যে ডগদের নিয়ে যাওয়া হচ্ছে, ওদের ভ্যাকসিনেশন করা হচ্ছে, স্টেরিলাইজেশন করা হচ্ছে, তারপর শেল্টারিং করে ওদের আবার যেই জায়গা, এটা পুরো মেনশন করা আছে, যেই জায়গা থেকে তুলেছে সেখানেই ওদের ফিরিয়ে দিচ্ছে। আমি ওটা ওকে পাঠিয়েওছিলাম মার্ক করে। আমি মানে সোমবারের পর থেকে আমাকে বলছিলাম যে দেখ এখানে গভর্নমেন্ট থেকে এসেছিল আর সেখানে একজন পিডব্লিউডির লোক ছিল মানে গাড়িটার মধ্যে, তো আমাকে বলেছিলাম এটা এরকম হতে পারে না, সাইন দেওয়ার গাড়ি ছিল। এবার আমরা তো বুঝতে পারছি না আলটিমেটলি সত্যি কোনটা মিথ্যা কোনটা না, যতক্ষণ না ওরা আসে বা কিছু। আমি বুকে বলেছিলাম যে এরকম হতে পারে না যে ওদেরকে কোথাও যে কোনো জায়গায় ছেড়ে দেবে রাস্তায় বা মেরে ফেলবে, এরকম কিছু নয়। আমি তাও তো আর কি হঠাৎ করে ফ্রাইডে এ যখন অফিসে বেরোচ্ছে, এবার আমরা ছোট কুকুরটাকে খাওয়াচ্ছি, এই আমাদের ঠিক সিঁড়ি দিয়ে নামতেই একটা কাঁচের শাটার টাইপের রয়েছে যেখান থেকে নিচটা দেখা যায়, আমরা তো ফার্স্ট ফ্লোরে থাকি, নিচটা দেখা যায়। এবার না হট করে দেখছি একটা বড় কুকুরের লেজ, আমি বলছি মা কুকুরের লেজ কি হলো, ও রাত্রি নেমে গিয়ে দেখছে 4টে কুকুর এসে গেছে, এসেই ওদেরকে ছেড়ে দিয়েছে, এসেই ওরা আমাদের বাড়ির গেটেই সাথে সাথে ঢুকেছে সবাই মিলে, সিঁড়ির পর্যন্ত চলে এসেছে। জানো মানে অবাক কর বিষয়, ওদের কোথায় ছেড়েছে না ছেড়েছে আমি কিছুই মানে আমরা জানি না, এখন অব্দি জানতে পারিনি যে ওদেরকে মানে রিমার্ক করলোই বা কি দিয়ে কি করে। শুনলাম নাকি গলায় ওরা ট্যাগ ফ্যাগ পরিয়ে রেখেছিল, কিন্তু আসার পর তো গলায় কোনো ট্যাগ দেখলাম না। যাই হোক কিছু ভাবে আমাদের কুকুর আমাদের কাছে ফিরে এসছে, মানে ভগবানের অশেষ কৃপা। প্রচুর ঠাকুরের ঠাকুর মানে ব্যাপারটা কি বলতো, এটাই তখন এক্সপেকটেশন দাঁড়িয়েছিল যে এখানে ফিরে না আসা মানে আসুক না আসুক কিছু যায় আসে না, যেখানে যাক সেখানে যেন খেতে পেয়ে ঠিকঠাক করে থাকে, এটা হচ্ছে মেন তখন ব্যাপার ছিল। ওরা যে আসবে ফিরে এটা আমি এক্সপেক্টই করিনি, হয়তো মানে ছাড়বে ভেবেছিলাম, ঠিক আছে ছেড়ে তো দেবে অন্য কোথাও, ঠিক আছে খেতে পেয়ে বাঁচবে এরকম ছেড়েছি মানে ভেবেছিলাম আর কি, কিন্তু এখানে যে ছেড়ে যাবে এখানে ওরা চলে আসবে এটা ভাবতেও পারিনি। তোমরা যখনই এরকম কিছু একটা দেখবে না তখনই তোমরা মানে যারা নিয়ে যাচ্ছে আর কি তাদের থেকে অবশ্যই তোমরা একবার ভেরিফাই করে নেবে যে কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে, কারণ আসবে যখন ওটা গভর্নমেন্টের গাড়িতেই কিন্তু আসবে, এর পারফেক্ট একটা অর্ডার থাকবে আর কি, তার কাছে ডকুমেন্ট থাকবে, তার জন্য ডকুমেন্ট থাকবে, আর হচ্ছে গভর্নমেন্টের লোক সেখানে থাকবে, যে কেউ কুকুরকে ওখানে তুলে নিয়ে যেতে পারবে না, সে জটা কুকুরই হোক, যদি কুকুর কামড়ায়ও পর্যন্ত, রাস্তায় কুকুর অনেক সময় কামড়ায় ঠামড়ায় এরকমও তো হয় ইনসিডেন্ট, তো তুলে নিয়ে যেতে পারবে না কোনো এনজিও, ইভেন কোনো এনজিও পারবে না যদি তার কাছে অর্ডার না থাকে। এইটার দিকে তোমরা সতর্ক থেকো, এই ইনফরমেশনটা দেওয়ার ছিল। এই ব্লগটা আমাদের অনেক আগেই করার কথা ছিল, কিন্তু যাই হোক আমি মানে করতে চাইছিলাম না বা চাইছিলাম, বাট আমি ওয়েট করছিলাম যে আদৌ কি আসবে তাহলে এত তাড়াতাড়ি ওরা চলে আসবে আমি ভাবতেও পারিনি। 3 দিনের মধ্যেই 3-4 দিনের মধ্যে ওদেরকে দিয়ে গেছে, সোমবারে নিয়ে গেছে, ফ্রাইডে সকালবেলা আবার দিয়ে চলে গেছে। যাই হোক ঠিক আছে, এবার আমরা একটু চাটা এনজয় করি। তো এখন আমরা বেরোচ্ছি, একটু আলফা 2 আছে ওখানে যাচ্ছি, একটু দেখি কি কেনা যায়। আর আমার একটা ব্রাশের কন্টেনার কিনতে হবে, মানে পেন্টিংওয়ালা ব্রাশের আর কি, সানডেতে বাইরের খাওয়া দাওয়া না করলে হয় না, বাইরের খাওয়া দাওয়া সেইটা হচ্ছে মেন কারণ, বাড়িতে খাওয়ার করাই আছে, মানে আরেকটু কিছু আনছি আর কি, সেই জন্য। আমরা এখানে একটুখানি ফুচকা খেতে দাঁড়িয়েছি, এই যে ফুচকার গাড়ি, মানে স্টল টাইপের আর কি, এই যে বানাচ্ছে। এই চাটমহল হচ্ছে একটা ফুচকার ব্র্যান্ড যতদূর সম্ভব লাগছে, এই যে প্রেজেন্টেশন আলাদাই, ওই দূরে হাঁড়িগুলো আছে, হাঁড়িগুলো টক জলের হাঁড়ি, পুরো সুন্দর প্রেজেন্টেশন। এখানে টিক্কা হচ্ছে, সবার আলাদা আলাদা ইউনিফর্ম আছে। আমরা বাড়ি অনেকক্ষণ আগে এসে গেছি, কিছু কাজ ছিল সেগুলো করলাম, আর এখন এই যে ওনাদের খাবার রেডি হচ্ছে। ওনাদের খাবার রেডি হচ্ছে, মাঝখানে 4-5 দিন খেতে দিতে পারেনি, তখন বারবার করে আমরা যখন ডিনার করছিলাম তখন ওদের কথাই মাথায় আসছিল। সিরিয়াসলি খুব খারাপ গেছে, বুঝি তো সময়টা যা খারাপ গেছে ওই টাইমটায়, মানে কি করলে যাবে তখন ভালো লাগবে আমরা নিজেরাই বুঝতে পারছিলাম না কি করলে ভালো লাগবে। যাই হোক টিফিন বলছি ডিনারকে,
ও এখন যাবে খেতে দিতে, আমরাও তারপর ডিনার করব। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এই যে একজন এখন টুংটাং করে যাচ্ছে, আমরা তখন একটু গান টান করছিলাম। এই সারাদিন সময় পাই না, ছুটির দিনেও সময় নেই, তাই রাতের বেলায় একটু সময়, তো রাতের বেলায় আর কি একটুখানি গান টান করছিলাম। তো আজকের ভিডিওটা এই অবধি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থাকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।